ব্যথা পাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে মাদবর সাহেব, ছেড়ে দেন, ছেড়ে দেন মাদবর সাহেব। এই দেখেছ, এই হলো মা, বাঁচছে তোমাদেরকে আর কষ্ট পাচ্ছে তোমার মা। আর তোমরা এমন সন্তান, সেই মা বাবার সঙ্গে তোমরা এতদিন খারাপ ব্যবহার করেছো। এই একটু বিবেকে বাঁধেনি তোমাদের? এই মানে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কষ্ট করে তোমার বাবা তোমাদেরকে লালন পালন করে বড় করেছে, সেই বাবা মাকে হুমকি ধামকি দাও গ্রাম থেকে বের হয়ে যেতে। শোনো, বাজার থেকে তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিছু লাগবে বাজারটা স্যার? হ্যাঁ লাগবেই তো। সূর্য, কই যাইতাছিস বাজান? একটু বাজারে যাবো, কিছু বলবা? বলতেছিলাম তোরা ভালো আছিস তো? আছি, ভালো আছি। কইতেছিলাম কি, তোর বাবা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিছিলাম, ডাক্তার কইছে অপারেশন করতে হইব, অপারেশন করতে 10-12 হাজার টাকা লাগবো, তুই যদি দিতিস তাহলে তোর বাবার অপারেশনটা হয়ে যেত। আচ্ছা দাঁড়াও, দিতাছি। টাকা কি গাছে ফুটায় রাখছে? যখন খুশি চাইবেন তখন দিয়া দিব? হ্যাঁ, আর তোমারও বলি, যখন তারা এসে তোমার কাছে টাকা চায় সাথে সাথে টাকা বাইর করে দাও। এইরকম চলতে থাকলে রাজার গুলাও খালি হয়ে যায়, কয়দিন পরে ভিক্ষা করা লাগবে, ভিক্ষা, বুঝতে পারছো? আর এনারে তো দেখে মনে হইতেছে না কোনো দিক দিয়া যিনি অসুস্থ মানুষ, যেমন ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে আইছে, মনে হইতেছে সুস্থ মানুষ, খাইলে গতর মানে গোস্ত বানাইতেছে, আর তারে দিতেছে তুমি টাকা। এই টাকায় কি পুইত্তা পড়ছে? যখন চাইবো তখন টাকা দিতে হইব। আর আপনারে বলি, বড় ছেলে নাই আপনার, তার কাছে গিয়ে টাকা চাইতে পারেন না, আমার কাছে কেন আসেন? হ্যাঁ, আপনি অনেক ভালো করেই জানেন আপনার ছোট বোনের ব্যবসা লাল বাতি জ্বলতেছে, আর আপনাকে জন্য কয়দিন পর হেরিকেন লয়ে হাঁটতে হইব। বৌমা, এমন করে বলতেছো কেন? সূর্য তো আমার ছেলে, সূর্যের দায়িত্ব আছে ওর বাবা মার প্রতি, তুমি এভাবে কথা বলতেছো কেন বৌমা? আর বড় পোলার কথা বলতেছো, বড় পোলার কাছেও গেছিলাম, বড় পোলার বউ কি করছে শুনবা? আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিছে। ঠিক কাম করছে, বড় বউ তো ঠিক কামই করছে, কারণ আপনারা দুজন যে বিজনেস শুরু করছেন, কয়দিন পরে বড় পোলাও ফকিন্নি হইব, ছোট পোলাও ফকিন্নি হইব। বুঝি নাই শেষ বয়সে এসে আপনাকে চাহিদা কিসের? হ্যাঁ, আপনার বড় পোলায় যেহেতু কোনো টাকা পয়সা দেয় নাই, ছোট পোলায় দিতে পারবো না। কি কথা কোন কথা কোন কখন? দেখো মা, ও কিন্তু মিছা কথা কয় নাই, যা কইছে সত্যিই কইছে। আমার ব্যবসা বাণিজ্য এমনিতেও ভালো না, খালি লস আর লস, টাকা পয়সা করতে পাবো। ওনার কাছে এত পয়সা দেরি করতে হইব কেন? হ্যাঁ, সব ওনার কাছে কইতে হইব? শুনেন, এমনিতেই ঘরের বোঝা হয়েছিলেন, আপনাকে প্যারাই পয়রা আলাদা করে বাড়ি করছি, আলাদা হইয়া থাকতাছি, তারপর আপনাকে প্যারার যন্ত্রণায় আমি ঘরে থাকতে পারতাছি না। শোনো, যেইখানে যাইতেছিল সেইখানে যাও, আজকে তোমার মানি ব্যাগ দিব না, জানি এইখান থেকে যদি মানি ব্যাগটা বাহিরে যায় তাহলে এই মানি ব্যাগের টাকা ওনাগো হাতেই যাইবো। কথা কি কানে গেছে নাকি আঙ্গুল দিয়ে ঢুকাই দিমু কোনটা? হ্যাঁ, কি ব্যাপার নির্লজ্জের মতো দাঁড়াই আছেন কিসের জন্য? যান। বাবারে, তোর বড় ভাইয়ের কাছে গেলাম, 1 পয়সাও দিল না, উল্টে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। তোর কাছে আসলাম, তুইও বউর কথা শুনে কোনো কিছু করতেছিস না, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে হাত পাতবো? তোরা ছাড়া আমাদের আর কেউ নেই, এরপর আমাকে ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবে না বাবা। আপনারা দুজন কোথায় যাবেন সেইটা তো আমরা দুজনে কইয়া দেব না? হ্যাঁ, আমরা কি করব সেইটা আমরা বুঝমু। তাই ভালোই ভালোই কইতেছি, এখানে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর হন। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? যাও দোকানে যাও, দেরি হইতেছে না? যাও। কি দাঁড়ায় দাঁড়ায় কি তামসা দেখবেন? যান তাড়াতাড়ি। আরে এই যে তোমারও বলি, সময় যে যাইতেছে, কখন দোকানে যাবা? যাও দোকানে যাও। কথা কানে যায় না, পোলার সামনে অভিনয় একটু কম কইরা করেন, আপনাকে অভিনয় দেখতে দেখতে নষ্ট হয়ে গেছি গা।
হায় আল্লাহ, আমার দুটো সন্তান, 2টা ছেলে আমার, 2টা বাড়ি করে তারা আলাদা থাকে। আজ বাবার চিকিৎসার জন্য ওদের কাছে হাত পেতো, আমি কিছু পাইলাম না। বউ, পোলাগনে আর কোনো চিন্তা করো না, ওরা চিকিৎসার টাকা দেয় নাই বলে কি হয়েছে, কিন্তু আমি তো এখনো বয়সে আছি, এটা কাম কাজ জোগাড় করে কাম করতে পারবো। আমি কাজ কাম করেই আমার চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাইবা? না না, আমি তোমার কাজ করতে দিব না। এই অসুস্থ শরীরে কাজ করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বা। আমি তোমার কিছুতেই কাম করতে দিব না, কিছুতেই না। বউরে, কাজ কাম কইরা কটা ডাইল ভাতের ব্যবস্থা তো করা যাইব। চিকিৎসা না হয় না করাইলাম, কিন্তু কটা ডাইল ভাত খাইয়া তো পয়সা থাকতে হইব। তুমি যতই কও, আমি তোমার কাম করতে দিব না। দরকার হলে আমি মানুষের বাড়িতে কাম করুম, কাম কইরা তোমার চিকিৎসা করুম, তবু তোমারে কাম করতে দিব না। বউ, আমি তোমার পরের বাড়িতে কেমনে কাজ করাই? তুমি যদি পরের বাড়িতে কাম করো তাহলে মানুষে আমার কি কইব? মানুষে যাই কোক, মানুষে তোমার খাওয়ান দিব না। বউ, তুমি আর এনে জিদ করো না, আমি যাইয়া দেখি কোনো একটা কাজ কামের ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, কাজের ব্যবস্থা করবে। উনি অসুস্থ মানুষ, উনি যদি কাজের ব্যবস্থা করতে পারে, কাজের সন্ধানে যাইতে পারে, আমি আমি তো সুস্থ মানুষ, আমি কেন পারবো না কাজ করতে? আমি যাই এই মাতবার বাড়িতে একটা কাজের ব্যবস্থা হয় কিনা। আমি নিশ্চয়ই পারবো, আমি নিশ্চয়ই পারবো কাজ করতে। কি করে না করে কালু কিছুই দেখে না ও। আরে ওরে এত করে বললাম যে লাইয়ের মাঝে মাঝে শশার গাছ লাগা। আরে শশার গাছ লাগালে ফাঁকে ফাঁকে শশাও হতো, লাউও হইতো। না, কে কার কথা শুনে? ওর কোনো দিকে খেয়াল নাই। এই যে লাউ বাগানে আমি আসি না, এই গ্যাপগুলো আমি ধরতে পারি, ও তো কিছুই ধরতে পারে না। এই যে ধান গাছের অবস্থা দেখো, ধান চারাগুলো আমি এতবার বলছি কালু পানি দিবি, এগুলো হলুদ হয়ে গেছে। যদি পানি আর সার দিত তাহলে কিন্তু এগুলো ঠিক থাকতো। এর নিয়ে আমি কি করি এখন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বসিবে? আপনার জমিতে তো অনেক লোক কাজ কাম করে, তা ভাই আমার কি একটা কাজ কাম দেওয়া যাইব? কি বলছেন বসিমে? আপনি এই বয়সে ক্ষেত খামারি কাজ করবেন? আপনার তো এক ছেলে চাকরি করে, আর এক ছেলে ব্যবসা করে। আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি কেন কাজ করবেন? ভাই, টাকা পয়সা আছে আমাদের ছেলেদের, আমার তো আর নাই যে 2 হাত তুলে খরচ করব। আমি খুব অসুস্থ, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে কইছে একটু অপারেশন করা লাগবো, 10-12 হাজার টাকা নাকি খরচ আছে। গেছিলাম বড় পোলার কাছে কিছু টাকার জন্য, টাকা তো দিলই না। পোলার সামনে বউ আমার ঘাড় ধাক্কা ধরে বার করে দিল, পোলায় কিচ্ছু কইল না। তারপর গেছিলাম ছোট পোলার কাছে, ছোট পোলা ওই একই অবস্থা করলো, বউয়ের সামনে আমার আরো অপমান করে দিল। মাদ্দর সাহেব, পয়সা থাকতে হলে তো চিকিৎসা করতে হইব, আর চিকিৎসা নাইলে না ওই করাইলাম, কিন্তু খাইয়া পড়ে তো বাঁচতে হইব। তাই আপনি যদি একটা কাজ দিতেন তাহলে বউডারে নিয়ে ডাল ভাত খাইয়া পয়সা থাকতাম। কাজ নিয়ে চিন্তা করেন না মাদ্দর সাহেব, আমার গায়ে এখনো যে শক্তি আছে সব কাজে আমি করতে পারবো, শুধু একটা কাজ দেন আমারে। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকে আপনি কাজে লাগেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। আপনি কোনো ভারী কাজে হাত দিতে যাবেন না, আপনাকে যে কাজগুলো বলছি আপনি ঠিক সেই কাজগুলো করবেন। ঠিক আছে, আসেন আপনি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে পৃথিবী, বসির মেয়ের 2 ছেলে, এক ছেলে চাকরি করে, এক ছেলে ব্যবসা করে। ছেলেরা উপার্জন করে, অথচ তার বাবা মানুষের খেতে কাজের জন্য ঘুরে বেড়ায়। বইয়ের কথা শুনে বাপ মাকেই ছেলেরা ভাত দেয় না। হায় রে তোমার দুনিয়া আল্লাহ, তুমি ওদেরকে হেফাজত করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি এখানে কি ব্যাপার? আসলাম বড় বিপদে পড়া। বিপদে পড়ে?
কেন, কি হয়েছে? আপনার বাড়িতে তো কামের লোক লাগে, আমারে যদি রাখতেন তাইলে আমি ঘর দোর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, কাপড় চোপড় ধোয়া আমি সব করতে পারতাম। বুঝলাম না ভাবি, বছির মেয়ে গেল আমার কাছে কাজের জন্য, আপনি আসছেন আমার বাড়িতে কাজের জন্য। আসলে ব্যাপারটা কি হয়েছে খুলে বলেন তো। ভাই, আমার স্বামী খুব অসুস্থ। আপনি যদি আপনার বাড়িতে কামটা দিতেন তাইলে আমরা খাইতেও পারতাম, কিছু সঞ্চয় করে আমার স্বামীর চিকিৎসা করাইতে পারতাম। আপনার ছেলেদেরকে বললেই তো আপনার ছেলে চিকিৎসার টাকা দেয়, ওদেরকে বলেন না কেন? ভাই, আমার ছেলেগো বলছি, কিন্তু ওরা দিতে চায় না। আপনি যদি দয়া করে আমার এই কাজের ব্যবস্থাটা করে দেন তাইলে আমার বড় উপকার হইতো ভাই। ঠিক আছে ভাবি, আপনাকে আমার বাড়িতে কাজ করতে হবে না। আপনি যদি আমার বাড়িতে কাজ করেন এলাকার লোকজন খারাপ বলবে, আর জানেনই তো মাতবরদের পায়ে পায়ে দোষ। আপনার ছেলেরাই বলবে। ওদেরকে ছোট করার জন্য আমি চক্রান্ত করে বসির মিয়াকেও কাজ দিয়েছি, আপনাকেও আমার বাড়িতে কাজ দিছি। আপনি এখন বাসায় যান, আপনাকে কাজ করতে হবে না। আপনার স্বামীর চিকিৎসার ব্যবস্থা আমি করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে তকদির, দুটো ছেলে রোজগারে, ছেলেদের রোজগারের টাকা মানুষ খায়, আর তার মা বাবা আমার কাছে কাজের জন্য আসছে। অপারেশন করবে মা, মানুষের বাড়িতে কাজ করে টাকা রোজগার করবে, তাই দিয়ে স্বামীর অপারেশন করবে। সত্যি আশ্চর্য এই দুনিয়া। বাবু, বাবু। জি সাহেব। শোন, তুই ইচ্ছাঘুরি মানবতা ক্লাবে যাবি, গিয়ে ওদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবি আমি পাঠিয়েছি তোকে। বসির মেয়ে অসুস্থ, তার অপারেশন করতে হবে। ওদের প্রত্যেকটা সদস্যর কাছ থেকে কিছু কিছু টাকা কালেকশন করতে বলবি। আর হ্যাঁ, ওদেরকে বলবি বাজারের যত দোকান আছে সব দোকানদারের কাছ থেকেও যেন টাকা কালেকশন করে। আর আমি যে তোরে পাঠাইছি বসির মিয়ার চিকিৎসার সাহায্যের জন্য টাকা উঠাইতে, এই কথাটা যেন কেউ না জানে। জি ঠিক আছে। ভাবি, ভাবি, ও ভাবি, বুঝলাম না বাড়ির ভিতরে নাই কেন? আরে ছোট, কি ব্যাপার? কি মনে করে এই বাড়িতে? কি মনে করে হেডা তো পরে কমু, ভিতরে কি বয়ে বয়ে ঘুমাইতেছো নাকি? হরে ঘুমাইতেছিলাম, শরীরটা একটু মেজমস করতেছিল। ক কি কবি? কি হইব আবার? এই যে দিক দিয়ে মহাকাণ্ড ঘটতে যাইতেছে তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নাই। আরে এত ঘুরাই পেছে কথা কইস না তো, যা কবি একটু তাড়াতাড়ি ক। শোনো, আমাগো নবাবজাদার শ্বশুর আর শাশুড়ি শুনছি এরা নাকি সারা গ্রাম ঘুইরা ঘুইরা ভিক্ষা করতেছে, বাজারে গিয়েও নাকি ভিক্ষা করতেছে, আর তোমার আমার নামে দুর্নাম কইরা বেড়াইতেছে। কি? ওই ফকিন্নির বাচ্চারা ভিক্ষা করে? এই তোর এই কথা কেডা কইছে? কেডাই আবার? গ্রামের সকল লোকজন কানাঘুষা করতেছে আমার শ্বশুরের নাকি অসুখের নাম কইরা ভিক্ষা বিক্রি কইরা বেড়াইতেছে। এখন ভাবে তুমি কও, এইরকম কইরা যদি চলতে থাকে তাহলে তোমার আর আমার স্বামীর মাথা তো কাটা যাইবো, তোমার আমারটাও যাইবো। হ, তুই তো ঠিক কথাই কইছস। আমরা যদি এখন গ্রামে বাইর হই তাইলে তো মানুষে আমাকে মুখের উপরে মুখ লাগাই কইব, ওই যে দেখো, হ্যাঁ নিজেরা কিরকম পটের বেবির মতো চলাফেরা করে, আর নিজের শ্বশুর শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষা কইরা বেড়ায়। মানুষ আমাকে নানান ধরনের কথা কইব। হন, এইটা কিন্তু করতে দেওয়া যাবে না, এইটার একটা ব্যবস্থা করতেই হইব। ভাবি, আমার জামাই তো ব্যবসা করে, ওই গ্রামের লোকজনের সাথে উঠা বসা, তারা না হয় দুই একটা কথা কইব। ভাই তো বড় অফিসে চাকরি করে, ওই অফিসের কলিগরা যখন জানবো যে আমার শ্বশুর আর শাশুড়ি ভিক্ষা করতেছে, তখন তো ভাইজানকে চুনকালি দিব। তোমাকে একটু বেশি করে প্রবলেম হইব। একদম তুই একটা জটিল কথা কইছস। শোন, এই বুইরা বুড়িরে এই গ্রাম ছাড়া করতে হইব। আজকে আমার স্বামী যখন অফিস থেকে আইবে আমি তো ওরে ভালো করে পড়ামো, আর ও তো আমার সব কথা শুনে, কারণ ওরে তো আমি আসলের নিচে আগেই বাইন্ডটা টাইট করে রাখছি। তাই তুই তো স্বামীরে বুঝাবি, আমি আমার স্বামীরে বুঝাবো। দুই ভাই যখন এক হইয়া ওই বুড়া বুড়িরে গ্রাম ছাড়া করবে, তখন ওই বুড়া বুড়ি আর কোনোদিনও এই গ্রামে ঢুকতে পারবে না।
তখনই আমাদের কেল্লা ফতে হয়ে যাইব। এত বুদ্ধি লয়ে ঘুমাও কেমনে? তাইলে পরে আমার স্বামীও তো আমার কথা শোনে, তার মানে আমি যদি আরেকটু পড়াই তাহলে তো কামের কাম হইব। তাহলে এক্ষুনি যাইয়া আমি আমার স্বামীর টাইট দিব আর তুমি তোমার স্বামীর টাইট দিবা। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা ভাই, কিরম আছেন? আরে ফারুক, ভালো আছি, তুমি কিরম আছো? হ্যাঁ ভালো আছি। আমরা এসব কি দেখতাছি, কি শুনতাছি ভাই? কি দেখতেছো, কি শুনতেছো মানে? আপনারা এত টাকার মালিক, আপনি বড় চাকরি করেন, আপনার ভাইও বড় ব্যবসা করে, কিন্তু আপনার বাবার চিকিৎসার জন্য গ্রামে গ্রামে বাজারে বাজারে ভিক্ষা তোলা হচ্ছে। মানে আমি তো কিছুই বুঝতেছি না। আরে ভাই বুঝেন নাই? আরে ওই যে মানবতা ফেরেওয়ালা ইচ্ছাগরি ক্লাব, ওই ক্লাব থেকেই তো আপনার বাবার জন্য গ্রামে গ্রামে বাজারে বাজার থেকে সাহায্য তোলা হচ্ছে। আমিও 50 টাকা দিয়ে আসলাম মাত্র, কিন্তু একটা বিষয়ও না আমার মাথা পাইতেছে না। আপনি এই যে স্যুট বুট পরে ঘুরেন, চাকরি করেন, বড় চাকরি, আপনার বাড়ির বউদেরও একই অবস্থা, শাড়ির বাজ ভাঙে না। আপনার ছোট ভাইয়ের বউ গা দিয়া তেল চুয়া পরে রাস্তা দিয়ে হাইটে গেলে, পাশ দিয়া যদি আমরা হাইটে যাই, সেন্ট, ওরে কি সেন্ট! রাস্তা দিয়ে হাইটে গেলে সেন্টের গন্ধে মাথা ঘুরে। ভাই আপনার বউদের সোনু পাউডার লিপস্টিক কেনার টাকা হয়, আপনার বাবার চিকিৎসার টাকা হয় না? কথা বলা শেষ হয়েছে? শেষ হয়েছে তোমার কথা বলা? রাস্তার মাঝখানে দাঁড়ায়া নিজের অনেক পণ্ডিত বানাইতেছো না? বুক টিপলে দুধ বের হয়, বড় বড় কথা শিখছো। আমার বউরে আমি শাড়ি কিনা দিমু না লিপস্টিক কিনা দিমু, আমার বাড়ির লোকের গা দিয়া তেল চুয়া পড়ুক কি না পড়ুক, এটা তোমার দেখার দরকার কি? মানুষের বাড়িতে কি ঘটলো না ঘটলো এইটা নজরে পড়ে না? বেয়াদব হইতেছো দিন দিন। আমার বাপের চিকিৎসা কেমনে হইতাছে এটা তো তোর দেখার দরকার না? খবরদার যদি এই কথা গ্রামের লোকরে বলছিস বা আমার সামনে আর উচ্চারণ করছিস না, তোর জিভটা না ফিরা দিমু। বার হয়ে যাচ্ছে থেকে। আমার মুখ না বন্ধ করলেন, কিন্তু গ্রামের মানুষের মুখ বন্ধ করেন কেমনে? দেখছো, আজকে ছোট্ট একখান পোলা, সেও কিনা আমার চোখের দিকে তাকায়া জবাবদিহি করে। সব ওই আব্বার জন্য। বয়স হয়ে গেছে, তাও আক্কল হয় নাই। আজকে বাড়িতে যাই, তারপরে কি করণ লাগে আমি করতেছি। ভিক্ষে করণ না, ভিক্ষে ভিক্ষে করা মনে আমি বাড়িতে আসছি। ও জানো, আজকে আমার মনটা খুব ফুরফুরা, তোমারে খুব বেশি আদর করতে ইচ্ছা করতেছে। কি হলো, মুখটা এমন আমসাতে মতো চ্যাপটা করে রাখছে কেন? আমার তো এটাই কেমন যেতে বউ জিজ্ঞেস করো কেন? তোর বাপ আর তোর মা সারা গ্রাম ঘুরে ঘুরে চোরকির মতো কইরা ভিক্ষা করতেছে, এই কথা কি তোর কানে আন বন্ধ যায় নাই? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার অভিশাপ অক্ষরে অক্ষরে লাগছে। তুমি কইছো না একদিন না একদিন তোরা ভিক্ষা করে খাবি, সেটাই ফলছে। তোমার কথা সত্যি হয়েছে। ভিক্ষা করে খাবো সেটা না হয় ঠিক আছে, হেদিকে কি গ্রামের মধ্যে আমি ভিক্ষা করে খাইবো? হ্যাঁ, তোর তো কথা কানে যায় না, বুঝছো? মানে যে কার যেতেছে, কার যেতেছে? তোর যেতেছে, তোর বড় ভাই যেতেছে। রাস্তা দিয়ে যখন হাঁটতে যাই, মানুষ আমার দিকে আঙ্গুল তুলে কইতাছে, শাড়ির বাস ভাঙে না, বড় লোকই ছাপায়, তার শ্বশুর শাশুড়ি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ওষুধ কিনার টাকা লেগা। এই কয়দিন পর তো মানুষ তোর মুখে আর আমার মুখে চুনকালি দিব। হ্যাঁ, কথা সত্য, কিন্তু করবোটা কি? গরিব মানুষ, অসহায়, কোনো কাম কাজ নাই, আর অভাবে স্বভাব নষ্ট, বুঝুই তো। ভিক্ষা করে খাইতেছে, খাগা থাকগা মানে যে যেতেছিস তাতে কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, এই এক্ষুনি এই মুহূর্তে তোর বাপের আর তোর মারে কবি গ্রাম ছাড়াইতে বলবি, বলবি, বলবি। দেখো একটা কথা কই, তুমি আমার ঘরের ভিতর যাহা খুশি তাই করো, নির্যাতন করো, এমন কাজ করো না লোক সমাজ যেন আমার খারাপ কয়। তুই ভালো হবি না, এইটা আমি আগে থেকে জানতাম, আমি আগে থেকে প্রিপারেশন রাখতে লইছি। হ্যাঁ, কি কবি? দম বন্ধ হয়ে গেছে। দম বন্ধ হয়ে যেতেছে? আমারও দম বন্ধ হয়ে যেতেছে তোর লগে সংসার করতে গিয়া। হ্যাঁ, যেই রকম হেডে করবি করবি, মেলা মাছের মতো হয়ে আছে, মনে হইতেছে কিচ্ছু বুঝে না। এই কি হইলো? হ্যাঁ,
চুপ করে আছো কা? মুখের মধ্যে কি সুপারগুলো আঠা লাগাইছো? কিছু কইতে পারতাছো না? হ্যাঁ, তোমার বাপ মা কি শুরু করছে? বাজারে রাস্তায় বসে ভিক্ষা করতেছে। এইগুলো যদি আমার বাড়ির লোকজন জানে, আমার মান সম্মান কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, কাউরে মুখ দেখাইতে পারবো না। আমি কি করব? আমি শুনছি ওই যে ফারুক ভাইয়ের লগে দেখা হয়েছিল, হেও নানা কথা কইছে। এখন আমি কি করব? আমি তো কিছু বুঝে উঠতে পারতাছি না। কি করবা বুঝছো না? হ্যাঁ, ওই বুড়ারে আর ওই বুড়িরে গ্রাম ছাড়া করবা। কারণ এই গ্রামে থাকলে আরো মানুষজন জানাজানি হইবে, সবাই কইবে যে তুমি তোমার বাপ মারে খাইতে দাও না, পড়তে দাও না, এই জন্য তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। বুঝছো না? এইটুকু কমন সেন্স নাই, চাকরি তো করো। আরে বাবা, আমি যে আমার বাপ মারে এমনি করে বাইর করে দিব, আমি তো একা না, তাদের তো আরো একখান পোলা আছে। আমি যদি এখন একা যাই আমার বাপ মার অপমান করে এই গ্রাম থেকে বাইর করে দিই বা শাসন করি, তাহলে তো গ্রামের লোক আমার মুখে থুতু দিব। আমি কি একা পারো? তুমি একা বাইর করতে যাবা কিসের জন্য? হ্যাঁ, তোমার ভাই নাই? তোমার ছোট ভাই নাই? শোনো, তোমার ছোট ভাইয়ের বউ আইছিল আমার কাছে এইগুলা নিয়ে বিচার দিতে। আমি তারে কইছি তার স্বামীরে যেন বুঝায়, সে বুঝাইবে। আমি তো তোমারে বুঝাইতাছি, তার মাথায় সবকিছু ঠিকই ঢুকছে, কিন্তু তোমার মাথায় ঢুকতেছে না। এখন তোমার ছোট ভাইয়ের কাছে যাবা, দুজনে বুদ্ধি পরামর্শ করবা, যেভাবে ভালো হইবে দুজনে প্ল্যান করে ওই বুড়ারে আর ওই বুড়িরে এই গ্রাম ছাড়া করবা। বুঝছো? ঠিক আছে। মাথার মধ্যে কিছু ঢুকছে নাকি সব বাইরেই গেছে হিন্দা? এই খালি শুরু করবা না, আমি তো খুব ভালো করে জানি তোমার মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না। তোমার মাথার মধ্যে কতগুলো গোবর ভরা গোবর। শোনো, এই যে আমাগো বাড়িতে মর্জিনার মাই কাম করে, হে পর্যন্ত জানে তুমি বেতন কয় টাকা পাও। হ্যাঁ, এটা কি কইছে? তোমার মা কইছে, পাড়া পাড়া ঘুরা ঘুরা কইছে যে তুমি বেতন কয় টাকা পাও। আর এইগুলোও কইছে যে তুমি এত টাকা বেতন পাও, অথচ বাপ মারে দেও না, বাপের চিকিৎসার খরচের টাকা দাও না। তুমি জানো এই যে সংগঠন খুলছে, সংগঠন খুইলা মাইকিং কইরা টাকা চাইতাছে তাকে চিকিৎসার জন্য। এইটা যদি জানাজানি হইয়া যায় তোমাকে অফিসে কি হইবে বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছো না। এই জন্য ভালোই ভালোই কইতাছি, আমি যা কইতাছি তাই শুনবা। তুমি এখন তোমার ছোট ভাইয়ের কাছে যাবা, আর গিয়া সবকিছু খুইলা বলবা, আর এই বুইরা বুড়িরে যেমনেই হোক বাইর করবা, ঘর ধাক্কা দিয়ে বাইর করে দেবা, গ্রাম ছাড়া করবা। বুঝছো? আসল নিচে ফেলাবা না, শক্ত করে ধইরা আমার সঙ্গে চলবা। আর শোনো, ওইখানে যাইতে যাইতে সব ভুলে যাইও না। আচ্ছা। খালি হি আচ্ছা, এটা ছাড়া তো আর কিছু শিখো নাই। যত সব বিরক্ত লাগে। আসো আচ্ছা। আসো। এই আসো, শক্ত করে ধরো। দেখছো? হ্যাঁ, শুরু হয়ে গেছে। তোমার ছোট ভাইয়ের বউ তারে ঘরানি দিতেছে, আর তোমারে তো আমি কিছুই করি না, শুধু আসলটা ধরাই রাখি। তারপরও আমি তোমার কাছে ভালো না? হ্যাঁ, কত ভালোবাসা দেই। এই ডাক দাও, তোমার ভাইরে ডাক দাও। দেমু দেমু ডাক দাও না। সূর্য ভাই, ড্রয়িং রুমে আই। ভাই জানাইছে, হ্যাঁ, বাজে নাইছে। ভাই রাই। হাট হাট হাট, এদিকে হাট, এদিকে এদিকে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। কি রে, কি হয়েছে ভাই? এরকম করতেছিস কেন? না, ওই এটি শোয়ার সময় একটু ঘাড়ের রগ তেরা হয়েছিল আর কি, এরপর ঘাড়ের রগ আর সোজা হয় না। থাক সূর্য, শাক দিয়ে আর মাছ থাকতে হবে না, ঠিক আছে? আমরা সবকিছুই শুনছি মোটামুটি, তাই না? আমি যা কইতাইছো তাই কও। হ্যাঁ, মানে বলছিলাম ওই যে ওই মা কি শুরু করছে এগুলা? হ্যাঁ, আব্বার নাকি অসুখ, এইসব কথা কইয়া এলাকার মানুষের কাছ থেকে নাকি ভিক্ষা মিক্ষা তুলতেছে। আমার তো মান সম্মান নাই, এলাকার মধ্যে হাঁটতে পারি না। ফারুকের লগে দেখা হয়েছে, ফারুক আমারে কইতাছে যে আপনাদের দুই বউ কুচি দিয়া শাড়ি পরে রাস্তা দিয়ে গেলে বাসনা করে, এগুলো নানান কথা শুনতেছি। এগুলো তো ভালো লাগে না রে সূর্য। তুমি আছো তোমার মান সম্মান নিয়া, বাইরে মুখ দেখাইতে পারো না, সেই মান সম্মান চিন্তা করো। আর তো ঘরের মধ্যে দিন রাত মার খায় মরতাছি, এই চিন্তা করছো একবার? আমার চিন্তা আমি বুঝি, আমি কি কিছু না কিছু না? হ্যাঁ, নালিশ শুরু হয়ে গেছে। হ্যাঁ, বড় বাইরে পাইছো, নালিশ শুরু হয়ে গেছে। আচ্ছা ভাইজান, আপনিই বলেন, এই যে আপনার আব্বা আম্মা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতেছে, চিকিৎসার জন্য হাত পাততেছে সবার কাছে, আপনাকে দুজনের মান সম্মান যাইতেছে না? আপনি বুঝেন আর না বুঝেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এই বলদের বাচ্চা তো কিচ্ছু বুঝে না। তোমার তো তোমার বাপ মারে কোনো কিছু করার মুরদ নাই, সেটা আমি জানি। এইদিকে হ্যাঁ, এই শিখাইতেছি কেমনে যে বাপ মার লগে কথা কবা, বুঝতে পারছো? কথা কি কানে গেছে? মিয়া ভাই, এরে কই তো কাম হইব না, আপনারই কই। এই রাস্তায় যখন বাইরে তখন সকল লোকে আমার দিকে আঙুল তুলে কয়, ওই যে
কুচি দিয়ে শাড়ি পরে রাস্তা দিয়ে ঢ্যাং ঢ্যাং করে হাঁটতে যাইতেছে, মনে হইতেছে লাট সাহেবের বউ। কিন্তু এর শ্বশুর শাশুড়ি চিকিৎসার জন্য হাত পাইতে পাইতে মানুষের কাছে ভিক্ষা চায়। এরা আবার বড় লোক। কোন মান সম্মান কি আছে আমাগো? কোন মান সম্মান যায়? সবাই আমার চুনকালি দিবে কয়দিন পরে। এই জন্য ভালো করে বুঝাইতেছে একটু শার্টিং দিয়া দিয়া যে বাপ মারে একটু শাসন করা শিখো, নাইলে আমার লগে তোমার সংসার করার লাগবো না। ঠিক কইছি না ভাবি? হুনছ কি কইছে? এখন তোমরা দুইজনে যাবা আর যাইয়া তোমার বাপেরে আর তোমার মায়েরে ঘরটা ধইরা গ্রাম ছাড়া করবা, তা নাইলে আমাগো মান সম্মান থাকবে না। আর এই গ্রামে আমরা থাকতে পারবো না। আর আমরা যদি না থাকতে পারি আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো, তোমার সংসার করবো না। তখন তুমি আমারে আদর ভালোবাসা দিয়া এই বাড়িতে ফিরে আনতে পারবে না। তাই এইবার তোমরা দুইজনে ঠিক করো যে কারে চাও, বউ চাও না বাপ মা চাও। বিষয় করো মানে আমি যদি অহন যে আমার বাপ মারে ঘাট ধরে বের করে দেয়, জিনিসটা খারাপ দেখাবো, বুঝো না কেন? মুরব্বী মানুষ, তারা তো আর আমাদের বাড়িতে নাই, দূরে আছে, বাদ দাও না বিষয়টা। বাদ দিলাম, গেলাম। ভাবি চলেন। এই ধরবে না। না না, হইছে হইছে, যাওয়া লাগবো না। এই সূর্য, দাঁড়া আসিস কেন? চল, আজকে আমরা বিচার করুম, কানবা না। যদি বিচার না করছি তারপর তোমাদের একদিন কি আমাদের একদিন। দাঁড়া আসিস কেন? চল। সাব্বাস সাব্বাস, তোমার মুখ থেকে এইটাই শুনতে চাইছিলাম। শোনো সূর্য, তোমার ভাইয়ের আত্মাটা ছোট, তার আত্মাটা অনেক বড় হয়েছে। এবার তোমার আত্মাটাও একটু বড় কইরা যাও, দুই ভাই মিলা বাপ মারে শিক্ষা দিয়ে আসো। আচ্ছা মিয়া ভাই, তুমি কও, আব্বা আমাকে খারাপ কিছু করছে? এরা টাকার জন্য এসে আমার কাছে, আমার কাছে টাকা দিচ্ছে আমি দেই নাই, তোমার কাছে টাকার জন্য গেছে তুমিও দাও নাই, কি করবো কও? না পাইলে আমার কাছে কি হ্যাঁ কথা বন্ধ হয়ে গেছে, টাকার মধ্যে বাচ্চা পড়ছে। এই বলদের বাচ্চা, তোর বাপে স্টারের মতো খাড়ায় হাইটটা হাইটটা মানুষের কাছে ভিক্ষা চাইতেছে। তোর বাপের যদি অসুখী হইতো তাহলে তোর বাপ হাঁটতেছে কেমনে? ভাবে ঠিক কইছি না? একটা বেড়া যেরকম হাঁটতে পারতেছে এবারে অসুখ হয় কেমনে? এরা হলো যে অভিনয় করতেছে, অভিনয় কইরা কইরা মানুষের ইমোশন লয়ে খেলতেছে, যাতে কয়দিন পরে তোমাকে দুই ভাইরে ধরে ইচ্ছা মতো পেদানি দিতে পারে আর আমাকে দুই বইয়ের মুখে চুনকালি দিতে পারে। এই জিনিসটা তোমরা দুই ভাই কি বুঝো না? নাকি বুঝাই দিতে হবে? নাটক কি জিনিস বুঝো না? সবকিছু নাটক। সবই নাটক। দিন রাত পেদানি আমি খাই, এটাও নাটক। হ্যাঁ ভাইজান কও। আচ্ছা ঠিক আছে ভাই, চল এনো আসলটা ধরো। ছাড়ো, চল। এরকম এরকম করতেছো কেন? যাও। হাই হাই, তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। বলদ বিয়া করলে যা হয় আর কি রে, জামাইরে তো ভালোই টাইট দিছো। আরে টাইট দেওয়ার জন্য আমি তো একদম একের জিনিস। খুব খুশি হয়েছি, চালাইয়া যা। তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কি শুরু করছো? কি শুরু করছো তোমরা দুইজন? হ্যাঁ, তোমাদের দুইজনের যন্ত্রণায় কি আমরা দুই ভাই এই এলাকার মধ্যে মাথা উঁচু করে থাকতে পারুম না? এ বুড়ি রেখে লাভ আছে? কইলে তুই ফেলা না চায়া থাকবো খালি। এই বুড়া কই? বুড়াটা কই? কি হয়েছে রে বাপ? বাবা কয়ে তো খুব সুন্দর করে মধুমাইকা ডাক দিলা, কিন্তু এলাকার মধ্যে সব কি শুরু করছো? হ্যাঁ, কি হয়েছে রে বাপ? বাড়ির ভিতরে এসে দেখুন চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাজা মাছটা তো উল্টায় খাইতে জানো না, কিন্তু নাটক বানাইতে তো খুব পারো। তোমাদের দুইজনের যন্ত্রণায় দুই ভাই না পাইরা আলাদা করছি বাড়ি। তোমরা দুইজন অশান্তি কইরা ওই বাড়ি থেকে বাইর হইয়া আলাদা থাকো। আমাদের তো তুই শান্তিতে রাখবা, সেটা তো রাখতেছ না। এসব কি কইতেছস বাপ? আমরা আবার কি অশান্তি সৃষ্টি করলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কি অশান্তি করলা তাই না? কথায় আছে না, খাসি অদোষে মুখ লড়ে আর জুন্না পায়া ফ্যান পরে। হে অবস্থা তোমাদের। তোমরা আরামের লাগা তোমরা দুজনে আমাকে লগে রাখছিলাম, কি করলা? বউ লগে মিলে চলতে পারো না কেন? মিলে চলতে পারো না কেন? এই লেগে আলাদা আইছো। আলাদা কি করছো? নাটক শুরু করছো। কি করো? ভিক্ষা করো না? কিছু কত তুমি ভিক্ষা করি মানে? আমরা আবার কই ভিক্ষা করলাম? তুমি বুঝবা না, তোমার পাশে থেকে দাঁড়ায় আছে না, হ্যারে জিজ্ঞাসা করো। সে যে নাটক শুরু করছে না, অসুখের বাহানা, দিব্যি সুস্থ খাইতাছে, ঘুরতাছে, ফিরতাছে, আর সে কিনা এলাকার মানুষের কাছে ভিক্ষা চাইতেছে। আমি মহিলা যাইতাছি, আমার অসুখ হয়েছে, তোমরা ভিক্ষা দাও। আমার পোলা দুইটা আমার চিকিৎসার টাকা দিতেছে না। কি শুরু করছো? মানুষে আমারে কি কইতাছে? আমি অফিস থেকে বাড়িতে ফিরলাম, আমারে রাস্তায় দাঁড় করায় তোমার কারণে কথা শুনতে হয়েছে। তোমার কিসের টাকা লাগবো? কি হয়েছে তোমার? জানিস না তোর বাবার কি হয়েছে? তোর বাবা তো অসুস্থ, অপারেশন করা লাগবো। কালকেই তো গেছিলাম তোর কাছে টাকার জন্য, 1 টাকাও কি দিছ? টাকা তো দেশ নাই। তোর বউ তোর সামনে আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিল, তুই তো কোনো প্রতিবাদ করলি না। আর এখন আইছস
আমাকে কাছে কৈফিয়ত নিতে? আমাদের বউরা তোমাদের লগে যেটা করছে না ঠিক করছে। তোমরাই তো তোমাদের বৌমার লগে মিলামিশা থাকতে পারো নাই, সব সময় সান্নত কইরা উঠছো। শোনো, বৌমা না ভাইবা যদি ওই দুইটা মায়ারে নিজের মায়া ভাবতা, তাইলে এই ভাঙা ঘরে এসে তোমাদের সংসার হইতো না। একখান কথা সাপ সাপ করে দিই, আমার বউদের মান সম্মান থাকতেছে না, আমার শ্বশুর বাড়ির লোকজনের মান সম্মান চাই। সবাই কইতাছে আমরা দুই ভাই নাকি আমার বাপ মারে দিয়া ব্যবসা করাইতেছি, ভিক্ষার ব্যবসা। আমার বউ কইছে তোমরা দুইজন যদি এই নাটক বন্ধ না করো তাহলে কিন্তু আয়শা ঘাট ধইরা এই বাড়ি থেকে বাইর করে দেবো। কথাটা যেন কানের মধ্যে থাকে। বড় ভাই তো ভালো ভালোই কইছে, আমি কই আর যদি এসব শুনি না বস্তায় বইরা ওই নদীর মধ্যে ফালাই দেবো। আবার সায়া টাকা ফুকুর আমার মুক্তি হতে হলাম। যে পোলারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আনলাম, সেই সন্তান বউয়ের কথা শুনে বাপ মায়ের গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। হায় রে দুনিয়া। শোনো, চলো আমরা মাতবরের কাছে যাই, মাতবরের কাছে এর একটা বিচার দিই। হ্যাঁ চলো চলো, আমরা মাতবরের কাছেই যাই, চলো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাবি, আপনি বসির মিয়া আপনার আমার বাড়িতে? মাদবর সাহেব, আপনার কাছে আসছিলাম। কি হয়েছে বলুন। বাজারে কারা যেন আমার স্বামীর নামে এই টাকা উঠাইতেছে আমার স্বামীর চিকিৎসার জন্য। এই কথা শোনার পর আমার 2 ছেলে আমার কাছে আসছিল, এসে আমাকে হুমকি দিছে আমরা যদি এই গ্রাম ছেড়ে না যাই তাহলে 2 বউ গিয়া আমাকে গলা ধাক্কা দিয়ে এই গ্রাম থেকে বের করে দিব। আচ্ছা বসির মিয়া, আপনার 2 ছেলে যে নতুন বাড়ি করেছে, ওই বাড়ি কি আপনি করে দিয়েছেন? না মাতবর সাহেব, আমি কইরা দিই নাই, ওরা ওকে নৈতিকের টাকায় কইরা নিছে। ও আচ্ছা, ওদের নামে কি দলিল করে দিয়েছেন জায়গা? না মাতবর সাহেব, জমি আমার নামে আছে, লেখা দেই নাই। ঠিক আছে, আপনি যান, আপনি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। আমিও দেখতেছি এই গ্রাম থেকে কে কাকে বের করে দেয়। আপনারা যান, বাড়িতে যেয়ে নাকে তেল দিয়ে ঘুমান। ঠিক আছে, যান। ওয়ালাইকুম আসসালাম। আমার সঙ্গে তোমাদের পাঙ্গা এবার শুরু, কথাটা মাথায় রেখো। বাবু, তালা লাগা। ভালো করে লাগাইছিস? এই কারা আপনারা? গেটের মধ্যে তালা লাগাইছেন কেন? কি হলো? কথা বলতেছেন না কেন? তালা লাগাইছেন কেন? আমি এই বাড়ি, এই জায়গার জমি সব কিছু কিনে নিয়েছি। বাড়ি কিনছেন? এই মাথা খারাপ হয়েছে আপনার? বাড়ি কে বিক্রি করছে? এই বাড়ি আমাদের, অনেক দিন যাবত এই বাড়িতে থাকি। আপনারা কে বিক্রি করছে বাড়ি? এ বাড়ি যার, এই জায়গা জমি যার, আমি তার কাছ থেকে কিনে দলিল করে নিয়েছি এবং এখানে সত্য আছে। এ বাড়িতে যা কিছু আছে সব কিছু আজ থেকে আমার। ফালতু কথা বলার জায়গা পান না, তাই না? এই বাড়ির জিনিসপত্র আপনার। শোনেন, এই বাড়ি আমাদের, আর আমাদের বাড়ি না আমরা বিক্রি করি নাই। আর কারো ক্ষমতা নেই যে জোর করে দখল করবে। এখান থেকে যাবেন নাকি আমি পুলিশে কল দিব? শুধু জিনিসপত্র না, শুধু আসবাবপত্র না, শুধু ফার্নিচার না, এমনকি তুমিও আমার। মেজাজ কিন্তু খারাপ হইতাছে। এই তালা কি খুলবেন নাকি আমি তালা ভেঙে ফেলবো বলেন তো? বাবু, এই তালা কেউ যদি ভাঙার চেষ্টা করে তাকে এবং একে সহ সবাইকে নিয়ে আসবা। আমি 14 শিখের ভাত খাওয়াবো এদেরকে। এসো। আরে গেটটা খুলে দিয়ে যান। আরে কি অবস্থা? হ্যালো, এই কই তুমি? শোনো, এলাকার মাতবার এসে গেটের মধ্যে তালা দিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আরে আমি সহ ভিতরে আটকা পড়েছি, তুমি আসো তো, তাড়াতাড়ি আসো। এই
বাবু তালা লাগা। কি ব্যাপার, তালা মারতেছেন কেন? আরে গেট খুলেন, কি হয়েছে? আরে তালা খুলেন। কারণ তো আছেই তালা মারার, কারণ এই বাড়ি এই জায়গা সব কিছু আমি কিনে নিয়েছি। কিনে নিয়েছেন মানে? বললেই হলো। এই বাড়ির সয় সম্পত্তি সবকিছু আমাদের নামে, আপনারা কিনে নেবেন কি করে? আমরা তো জমি জমা কিছু বিক্রি করিনি। শুনেন, গেটের তালা খুলে দেন, নাহলে কিন্তু আপনাদের সবগুলো লোকের খবর আছে বলে দিলাম। বাড়ি তোমাদের ছিল, কিন্তু এখন আমার। আমি যার কাছ থেকে কিনে নিয়েছি তার সাথে সত্য আছে। এই বাড়িতে যা কিছু আছে সব কিছু আমার, এমনকি তুমিও। আপনারা কি আমার সাথে মস্কারি করতেছেন? হ্যাঁ, আপনার কি মনে হয় আমার কি এখন মস্কারি করার সময়? এমনিতেই গেটে তালা মারা মেজাজটা খারাপ করে দিচ্ছেন, এখন আবার উল্টা পাল্টা বলতেছেন। ভালোই ভালো বলতেছি গেটের তালাটা খুলে দেন, নাহলে কিন্তু সবার খবর আছে বলে দিলাম। বাবু, জি মাদবর সাহেব। এই তালা যে ভাঙতে আসবে তাকে এবং একে দুজনকে বেঁধে আমার কাছে নিয়ে আসবি, তারপর আমি এর বিচার করবো। আল্লাহ গো, কি বাড়াবাড়ি করতেছেন চল। আপনারা? হ্যাঁ, আই গেট খুলে দিতেছি। এখন কিন্তু দেখেন, আমি যদি এই গেট থেকে বাইরে না আসলে আমার কিন্তু সবগুলোর খবর আছে। হ্যাঁ, কইতেছি তালাটা খুলে দেন, কথা কানে যায় না? হ্যাঁ, আমার বাড়ির মধ্যে দেখে তালা মারা দিয়ে চলে যায়। আজকে আমার জামাই আসুক, আসার পরে এই সব কটার একটা খবর আমি করে থাকবো। এখনো আসে নাই, মেজাজটা নাকি খারাপ হয় না। অফিস থেকে আসতে নাকি এতক্ষণ লাগে, সেই কখন ফোন দিচ্ছি। আরে গেটটা খোলো, পরে কইতাছে কি হয়েছে। তালা দিছে কেডা? কার এত বড় সাহস? গ্রামের মাঠ পড়াইছে, তালা দিয়ে গেছে, বলছে তুমি নাকি বিক্রি করছো বাড়ি। আমি তখন বাড়ি বিক্রি করলাম। অত কিছু জানি, আগে খোলার ব্যবস্থা করো। আচ্ছা দাঁড়াও, কান্দো না, আমি তালা খুলে ভাঙতেছি। তালা ভাঙি। আরে তাড়াতাড়ি খোলো। সর, হাত ছড়াও। তালাই ভাঙে ফেলাবো। তাড়াতাড়ি খোলো। হ্যাঁ, এই, আমার বাড়ি আমি তালা ভাঙবো তোরা কেডা? এই, সমস্যা কি? আরে, কই যাবো? আরে, কই যাবো আমরা? এই, আপনারা কেডা? আরে, মাদবর সাহেব ছাইরে দেন। ব্যথা পাইতেছি তো। বাইন্দা রাখছেন কেন? ছেড়ে দেন, ওরা ব্যথা পাইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। মাদবর সাহেব, খবর ছেড়ে দেন, ছেড়ে দেন মাদবর সাহেব। এই দেখেছ, এই হলো মা। বাঁচছে তোমাদেরকে আর কষ্ট পাচ্ছে তোমার মা। আর তোমরা এমন সন্তান, সেই মা বাবার সঙ্গে তোমরা এতদিন খারাপ ব্যবহার করেছো। এই একটু বিবেকে বাঁধেনি তোমাদের? এই মানে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, কষ্ট করে তোমার বাবা তোমাদেরকে লালন পালন করে বড় করেছে। সেই বাবা মাকে হুমকি ধামকি দাও গ্রাম থেকে বের হয়ে যেতে, বাড়ি থেকে বের হয়ে যেতে। বইয়ের আঁচলের নিচে থেকে বউ যা বলে তাই তোমরা শোনো। তোমরা কি পুরুষ মানুষ? কা পুরুষের দল। শুধু তোমাদেরকে আমি বেঁধে রেখেছি, এখনো তো বাটাম চালান আমি দেই নাই। যদি তোমাদেরকে বাটাম চালান দিতাম তাহলে তোমার মার কি অবস্থা হতো সেটা তো কল্পনাও করা যায় না। সন্তানদেরকে বেঁধে রেখেছি, তাতেই আপনার এত কষ্ট হচ্ছে। যদি মারতাম তাহলে না আপনি আরো কি করতেন আমার কাছে। আপনারও শিক্ষা হওয়া উচিত। আপনি সন্তানদের জন্য এত কষ্ট পাচ্ছেন, কই আপনার সন্তানরা তো আপনার জন্য এতটুকু কষ্ট পাচ্ছে না, এতটুকু মমতা বোধ তো ওদের ভিতরে নেই, এতটুকু মনুষ্যত্ব বোধ তো ওদের মধ্যে নেই। এই বড় বউ আর এই বড় বউয়ের আঁচল ধরা গাধা, বাবা মাকে হুমকি ধামকি দিয়েছো কেন? মাদবর কাকা, আমার কোনো দোষ নাই। আমার বউ কইলো, আমার কইতে দাও, আমার বউ কইলো নাকি আমার আব্বার চিকিৎসার জন্য আমার মা গ্রামে গ্রামে ভিক্ষা চাইয়া বেড়াইতেছে, এই জন্য আমার বউর মান সম্মান চলে যাইতেছে। আমার পরে আমার বউ কইছে তুমি এখনই যাবা, যে তোমার বাপ মারে গ্রাম ছাড়া করবা। আমার বউর কথাই আমি আমার বাপ মারে যে হুমকি দিছি, তাছাড়া কিছু না। আমার বউ কইছে তাই করছি এটা। ও, তুমি তোমার বইয়ের কথায় তোমার বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছো না? আর এই যে সুন্দর গাধা, তুমি কার কথাই বলেছ তোমার বাবা মাকে হুমকি ধামকি দিয়েছো, বাড়ি থেকে বের করে দিতে চেয়েছো?
কার কথায়? বইয়ের কথায়? কার কথায় আবার? আমার বউ তো সারাক্ষণ আমার গুতানোর উপর রাখে। আর বড় ভাই আমার ফুসলা অবস্থায় নিয়ে গেছে। চুপ করে দিতেছে। চুপ! আচ্ছা বড় বউ, তুমি তো এবারই বউ হয়ে এসেছো, তোমার মাকে তো রেখে এসেছো, তোমার শাশুড়িকে মা বলতে পারো না? তুমি মা ভাবতে পারো না? শ্বশুরকে বাবা ভাবতে পারো না? ওই মহিলারে আমি কিসের লেগে আমার মা ভাববো? আমার মারে তো আমি আমার বাপের বাড়িতে রাখাইছি। আর তাছাড়া এই মহিলা সংসারে একটা কাজও করে না। সংসারের সমস্ত কাজ যদি আমারই করা লাগে, তাইলে এই মহিলারে আমি কিসের জন্য মা ভাববো? কই, আমার মা তো আমার দিয়ে কখনো কোনো কাজ করায় নাই। এই মহিলা সব সময় আমার দিয়ে কাজ করায়। এই জন্য তো এই মহিলার আমার সহ্য হয় না, একদমই সহ্য হয় না। ও, যে তোমাকে গর্ভে ধারণ করেছে সে তোমার মা, তাই না? আর ইনি মহিলা না? এই যে ছোট বউ নবাব জাদি, তুমি তোমার শাশুড়ির সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করেছো? কিসের জন্য আবার? যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছি সেদিন থেকেই দেখতাছি ভাবি খালি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। তাই আমিও ভাবলাম আমিও তো এই বাড়ির ছোট বউ, তাহলে আমি কেন করবো না? আমিও ঠিক ভাবির মতো সেম কাজটাই করছি। আর তারপরে আবার দেখছি তারা দুজনে মিলে আলাদা ভিন্ন হয়ে গেছে। তা আমরা দুজনে একসাথে থাকবো কেন? তারা বড় হয়ে যদি ভরণ পোষণ না দিতে পারে, আমরা ছোট হয়ে ভরণ পোষণ দেবো কিসের জন্য? এই জন্য আমরা ভরণ পোষণ দেই না। এই চুপ করো! তোমরা যে অপরাধ করেছো না, তার শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। মাদর কাকা, আমরা না বুঝা অনেক কিছু করে ফেলছি, আর করুন না, আমাদের মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দেন, আমাকে দয়া করে ছাইরা দেন। আসলে মানুষ মাত্রই তো ভুল, আমরা ছোটখাটো একটা অন্যায় করে ফেলাইছি। আজকের পর থেকে আমার শাশুড়িরে আমার শ্বশুরে নিজের বাপ মা মনে করবো। তাই কইতেছিলাম কি, এইভাবে আমাকে শরম লজ্জা দিবেন না সবার মাঝখানে। আমাকে মাফ করে দেন, মাফ করে দেন মাদর মাফ কাকা, করে দেন। মাতবর চাচা, আমাকে ভুল হয়ে গেছে চাচা, এরপর থেকে এমন ভুল আর কখনো হইব না। আব্বা আম্মা, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এটা কানে ধরছি। হ্যাঁ মাদর চাচা, আমাকে মাফ করে দেন, আমরা আর ভুল করুম না। আম্মা আব্বা, আপনারা আমাকে মাফ করে দেন। মাদবর সাহেব, ওরা যখন ওগো ভুল বুঝতে পারছে, ওগো আপনি মাফ করে দেন, আমি ওগো মাফ করে দিছি। ঠিক আছে ভাবি, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজকে এদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি আমি শুনি তোমরা তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে আমি তোমাদেরকে ধরে নিয়ে এসে পা উপর দিকে তুলে গাছের সাথে বেঁধে তারপর বাটাম চালাবো। কথাটা মাথায় থাকে যেন। এই খুলে দাও, যান বসির মিয়া, ওদেরকে নিয়ে বাড়ি যান।